হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল নার্সিং কেরিয়ার। বন্ধুরা, তোমরা যারা 2021-এ পোস্ট বেসিক বিএসসি নার্সিং কোর্স করার জন্য এবং এমএসসি নার্সিং কোর্স করার জন্য এন্ট্রান্স এক্সাম দিয়েছিলে এবং তোমরা যারা কোনো কলেজ পাওনি, অর্থাৎ র্যাঙ্ক একটু বেশি থাকার জন্য কোনো কলেজ অ্যালট হয়নি, তোমাদের জন্য নিয়ে চলে আসলাম একটা বড় খুশির খবর। খুশির খবর কি বন্ধুরা? তোমরা যারা ফার্স্ট কাউন্সেলিং, সেকেন্ড কাউন্সেলিং এবং মপ আপ রাউন্ডেও পার্টিসিপেট করে কোনো কলেজ অ্যালট হয়নি তোমাদের জন্য হতে চলেছে এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড কাউন্সেলিং। তো বন্ধুরা, এই এক্সটেন্ডেড মপ আপ রাউন্ডে তোমরা পার্টিসিপেট করার জন্য তোমাদের কী কী লাগবে, তোমাদের কিভাবে করবে এবং কত তারিখে সেই এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড, অর্থাৎ এটা কিন্তু স্পট অ্যাডমিশন হবে। এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড মানে তোমাদের এটা কিন্তু স্পট অ্যাডমিশন, তোমাদের ইনস্টিটিউটে যেতে হবে এবং সেখানেই অ্যাডমিশন, তোমাদের ডাইরেক্ট অ্যাডমিশন যেটাকে বলে। তো এই নোটিশটা আমি কোথায় পেলাম এই বিষয়ে আমি দেখাচ্ছি। তো তোমাদের কি করতে হবে, প্রথমত গুগল ব্রাউজার অথবা ক্রোম ব্রাউজারে চলে আসতে হবে, এসে সার্চ করতে হবে www.silcon.co.in, যেটা তোমরা দেখতে পাচ্ছ। এবার আমরা সেকেন্ড যে অপশানটা আসবে, সিলভার কনসালটেন্সি সার্ভিসেস প্রাইভেট লিমিটেড, এটাতে ক্লিক করে দেবো। তারপরে বন্ধুরা, তোমরা দেখতে পাবে একটা পেজ ওপেন হয়ে যাবে। পেজ ওপেন হওয়ার পর এখানে আমরা থ্রি ডটে ক্লিক করে দেবো। থ্রি ডটে ক্লিক করার পর স্ক্রল করব, তারপরে দেখতে পাচ্ছি পোস্ট বেসিক বিএসসি অ্যান্ড এমএসসি নার্সিংয়ে ক্লিক করে দেবো। তারপরে দেখতে পাচ্ছ এখানে বন্ধুরা তোমরা যে লেখা আছে এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড কাউন্সিলিং জেই পিবিএন অর্থাৎ পোস্ট বেসিক বিএসসি নার্সিং অ্যান্ড জেই এমএসসিএন অর্থাৎ এমএসসি নার্সিং 2021। তো এখানে দেখতে পাচ্ছ নোটিশটা আমরা ডাউনলোড করে নেব। বন্ধুরা, নোটিশে এবার আমরা ওপেন হয়ে গেল নোটিশ আমাদের সামনে। এবার আমরা নোটিশে দেখে নিব নোটিশে কী বলা আছে, যে নোটিশটা আমি পূর্বে তোমাদের পেজে দেখাচ্ছিলাম। তো নোটিশে লেখা আছে নোটিফিকেশন ফর এক্সটেন্ডেড রাউন্ড অফ মোপ আপ কাউন্সেলিং জেইপিবিএন অর্থাৎ পোস্ট বেসিক বিএসসি নার্সিং অ্যান্ড জেই এমএসসিএন অর্থাৎ এমএসসি নার্সিং 2021। সেটা কে কন্ডাক্ট করছে, সেটা বাই সেন্ট্রাল সিলেকশন কমিটি নার্সিং 2021। তো এবার আমরা দেখে নেব কী বলা আছে এখানে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড কি হ্যাজ অলরেডি কমপ্লিটেড 3 রাউন্ড অফ কাউন্সেলিং ফর জেইপিবিএন অ্যান্ড জেইএমএসসি অ্যান্ড 2021 ক্যান্ডিডেট। 2021-এর ক্যান্ডিডেটদের জন্য পোস্ট বেসিক বিএসসি যারা কোর্স করতে চাও এবং যারা এমএসসি কোর্স করতে চাও, তোমাদের জন্য ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড অলরেডি 3টা রাউন্ড কন্ডাক্ট করেছে। তো ব্যাপার হচ্ছে, তারপরের সেন্টেন্সে কী লেখা আছে আমরা পড়বো। আফটার হুইচ সাম ভ্যাকেন্সিস, এরপরেও কিছু ভ্যাকেন্সি স্টিল এক্সিস্ট ইন সাম ইনস্টিটিউট। বলছে এরপরেও কিছু মানে 3টা রাউন্ড কমপ্লিট করার পরেও কিছু ভ্যাকেন্সি কিছু ইনস্টিটিউটে আছে। তারপরে কি লেখা আছে, ইট হ্যাজ বিন ডিসাইডেড বাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি দ্যাট এক্সটেন্ডেড মোপ আপ রাউন্ড উইল বি কন্ডাক্ট বাই সেন্ট্রাল সিলেকশন কমিটি to execute counseling and admission to post basic BSc nursing and MSc nursing course for the academic session 2021 to 2023 to fill up the remaining vacancies। তো বলছে 2021 এবং 2023-এর কোর্সের যে সিট অথবা ভ্যাকেন্সি যে খালি আছে সেটা পূরণ করার জন্য, ফিল আপ করার জন্য কে এটা কন্ডাক্ট করছে? এটা কন্ডাক্ট করছে অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি। দেখতে পাচ্ছ অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি দ্যাট এক্সটেন্ডেড মোপ আপ রাউন্ড, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি এটা কন্ডাক্ট করবে, মানে ডিসাইডেড করেছে যে এটা আমরা কন্ডাক্ট করবো কার দ্বারা, সেন্ট্রাল সিলেকশন কমিটির দ্বারা। এই নার্সিংটা মানে এই যে কোর্সটা তোমাদের যে সিটগুলো খালি আছে এটা পূরণ করার জন্য তারা কাউন্সেলিংটা স্টার্ট করবে, এক্সটেন্ডেড মুভ আপ কাউন্সেলিং। তো এখানে কী লেখা আছে পরের সেন্টেন্সে আমরা একটু পড়বো। দ্য রুলস অ্যান্ড গাইডলাইন্স ফর দ্য এক্সটেন্ডেড মুভ আপ রাউন্ড কাউন্সেলিং আর গিভেন বিলো। ক্যান্ডিডেটস রেজিস্টার্ড ফর এক্সটেন্ডেড মুভ আপ রাউন্ড গো থ্রু দ্য রুলস অ্যান্ড নোটিস পাবলিশ ইন দিস রিগার্ডেড ভেরি কেয়ারফুলি। বলছে তোমরা যারা এক্সটেন্ডেড মুভ আপ রাউন্ডে কাউন্সেলিং করার জন্য কাউন্সেলিং করতে চাও, তোমরা অবশ্যই এই নোটিশটা, যে নোটিশটা পাবলিশ করা আছে সেটা তোমরা অবশ্যই কেয়ারফুলি দেখে নাও, ঠিক আছে? তো আমরা দেখবো 1 নম্বরে কী লেখা আছে, দ্য এক্সটেন্ডেড মুভ আপ রাউন্ড কাউন্সেলিং উইল বি কন্ডাক্ট অন কী লেখা আছে, সেন্ট্রালাইজ অ্যান্ড অফলাইন মোড ফিজিক্যালি অনলি। বলছে তোমাদের যে এই এক্সটেন্ডেড কাউন্সেলিংটা হবে, এক্সটেন্ডেড মুভ আপ রাউন্ড কাউন্সেলিংটা যে হবে, এটার কী হবে, এটা তোমাদের ফিজিক্যালি রিপোর্ট করতে হবে কোথায়, যে ইনস্টিটিউটে বলা আছে সেখানে। তারপর সেন্টেন্সে আমরা পড়বো,
অল ক্যান্ডিডেটস হু হ্যাভ অবটেন জেনারেল মেরিট র্যাঙ্ক, অর্থাৎ তোমরা যারা জিএমআর পেয়েছো, তোমাদের জিএমআর জেনারেল মেরিট র্যাঙ্ক যেটা তোমরা পেয়েছো কোথা থেকে, জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, যেটা তোমরা এন্ট্রান্স এক্সামটা দিয়েছিলে এই কোর্স করার জন্য, সেখান থেকে তোমাদের যে রেজাল্ট পাবলিশ হয়েছিল জিএমআর র্যাঙ্ক সেখানে যে লেখা আছে ওখানে তোমরা পেয়ে যাবে। ওটাই বলছে যে জিএমআর র্যাঙ্ক যাদের আছে ইন দ্য এন্ট্রান্স এক্সামিনেশনের, মানে এই পোস্ট বেসিক বিএসসি নার্সিং এবং এমএসসি নার্সিংয়ের কন্ডাক্ট বাই WBJEB, যেটা কন্ডাক্ট করেছিল ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, আর এলিজিবল ফর পার্টিসিপেটিং ইন দ্য মোপাব রাউন্ড কাউন্সিলিং। এটা সব থেকে বড়ো আপডেট কি, তোমরা যারা হয়তো রেজিস্ট্রেশন করতে ভুলে গেছিলে, ফার্স্ট কাউন্সিলিং, সেকেন্ড কাউন্সিলিং, তোমরা যারা রেজিস্ট্রেশন করতে পারোনি, তোমরাও কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারবে। অর্থাৎ কোথায় বলা যেতে পারে, তোমরা তোমাদের যাদের জিএমআর আছে, তোমাদের যে রেজাল্ট পাবলিশ হয়েছিল, তোমাদের র্যাঙ্ক কার্ড আছে, র্যাঙ্ক কার্ড থাকলেই তোমরা এখানে এলিজিবল। তারপর কী লেখা আছে, ক্যান্ডিডেট হু আর উইলিং টু টেক অ্যাডমিশন, যে সমস্ত ক্যান্ডিডেট অ্যাডমিশন নেওয়ার জন্য ইচ্ছা করেছে, অ্যান্ড এলিজিবল অনলি, এবং শুধু এলিজিবল হবে 3 years অফ এক্সপিরিয়েন্স ফর গভর্নমেন্ট এমপ্লয়িজ, 3 বছরের যারা সরকারি চাকরিতে এমপ্লয়িজ আছে তাদের জন্য। তারপর লেখা আছে শুড পার্টিসিপেট ইন দ্য মোপাব রাউন্ড কাউন্সিলিং, তাদেরকেও পার্টিসিপেট করা উচিত এই মোপাব রাউন্ড কাউন্সিলিংয়ে। ক্যান্ডিডেট হু আর স্টিল নট রেজিস্টার উইল গো স্কোপ টু গেট রেজিস্টার্ড spot registration on the day of the extended move up round and participate in extended move up round counseling। বলছে যারা তোমরা রেজিস্টার্ড করোনি তারাও কিন্তু এই স্পট রেজিস্ট্রেশনে, অর্থাৎ তোমাদের এটা স্পট অ্যাডমিশন হবে, ডাইরেক্ট অ্যাডমিশন যেটাকে তোমরা বলতে পারো, এটাতে তোমরা পার্টিসিপেট করতে পারবে। তারপরে কি দেখা যাচ্ছে, পেমেন্ট অফ ₹500 ইজ রিকোয়ার্ড ফর রেজিস্ট্রেশন ফর কাউন্সিলিং। তোমাদের এই কাউন্সিলিংয়ে রেজিস্টার করার জন্য, রেজিস্ট্রেশন করার জন্য তোমাদের ₹500 লাগবে, ঠিক আছে। ফর আনরেজিস্টার্ড ক্যান্ডিডেট ডিউরিং স্পট রেজিস্ট্রেশন, বলছে যারা আনরেজিস্টার্ড, তোমরা যারা রেজিস্টার করোনি, তোমাদের যখন ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং, সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং হয়েছিল, তোমরা যে রেজিস্ট্রেশন করতে হয় প্রথমে, তোমরা সেটা করোনি, সেই যারা করোনি তাদের শুধু ₹500 পে করতে হবে। ক্লিয়ার। তারপরে 6 নম্বর অপশনে দেখতে পাচ্ছি, আরেকটু বলে নিই, 5 নম্বরে কাদের তাহলে পে করতে হবে, যারা তোমরা প্রথমে রেজিস্ট্রেশন করোনি তাদের শুধু পে করতে হবে। আর কাদের করতে হবে না, যারা তোমরা রেজিস্ট্রেশন করেছিলে, তোমরা ফার্স্ট রাউন্ডের কোনো সিট অ্যালট হয়নি, সেকেন্ড রাউন্ডে কোনো সিট অ্যালট হয়নি, মোপাবে কোনো হয়নি, তাদের কিন্তু ₹500 পে করতে হবে না। তারপর 6 নম্বরে আমরা দেখতে পাচ্ছি, allotment in the extended move-up round will be based on the new seat matrix with existing vacancies provided by the appropriate authority for the purpose। বলছে allotted in the extended move-up round will be based, বলছে এক্সটেন্ডেড মুভ আপ রাউন্ডের যে allotted যে হবে তোমার, ঠিক আছে, সিটটা, সেটা কিসের উপর ভিত্তি করবে, যেটা সিট এক্সিস্টিং ভ্যাকেন্সিস প্রোভাইডেড বাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি, মানে যে সিটটা তোমার যে খালি আছে ভ্যাকেন্সিটা ইনস্টিটিউটে, ওটার উপর ভিত্তি করে কিন্তু এক্সটেন্ডেড মুভ আপ রাউন্ডটা হবে, অ্যালটমেন্ট হবে। তারপর লেখা আছে ইফ এ ক্যান্ডিডেট হ্যাজ অলরেডি টেকেন অ্যাডমিশন ইন এনি ইনস্টিটিউট, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, একটু ভালো করে শুনবে। 7 নাম্বার, if a candidate has already taken admission টু এনি ইনস্টিটিউট, যদি কোনো ক্যান্ডিডেট কোনো ইনস্টিটিউটে অ্যাডমিশন নিয়ে থাকে, দ্য সেন্ট্রাল সিলেকশন কমিটি উইল নট বি রেসপন্সিবল, সেন্ট্রাল সিলেকশন কমিটি কিন্তু দায়ী হবে না, ইন অ্যারেঞ্জিং দ্য রিফান্ড অফ দ্য ফিস ইটিসি, অর্থাৎ তুমি যে ডকুমেন্টস, তোমাদের বিভিন্ন ডকুমেন্ট তুমি জমা দিয়েছো, বা তুমি যে ফিস, মেন কথা হচ্ছে ফিসটা তুমি যে জমা দিয়েছো টাকাটা, সেটা কিন্তু রিটার্ন দেওয়ার কোনো দায়ী থাকবে না সেন্ট্রাল সিলেকশন কমিটি, ঠিক আছে। দ্যাট দ্য ক্যান্ডিডেট হ্যাজ পেইড টু দ্যাট ইনস্টিটিউট, যেটা ক্যান্ডিডেট পেইড করেছে ইনস্টিটিউটে। এবার 8 নাম্বার আমরা দেখতে পাচ্ছি, দ্য রুলস অফ অ্যালটমেন্ট, ডোমিসাইল, রেজিস্ট্রেশন, এলিজিবিলিটি ইটিসি রিমেইন সেম অ্যাজ দে ওয়ার ইন আর্লিয়ার 3 রাউন্ড কন্ডাক্টেড বাই WBJE বোর্ড, অর্থাৎ বলছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড যেটা 3টে রাউন্ড কমপ্লিট করেছিল, সেই রাউন্ডের মতোই এখানে এলিজিবিলিটি, তারপর রিজার্ভেশন, তারপর ডোমিসিয়াল, তারপর অ্যালটমেন্ট রুল, সব কিছু নিয়মগুলি একই থাকবে। তারপরে কী হচ্ছে, কাউন্সিলিং অফ এমএসসি নার্সিং উইল বি কন্ডাক্টেড এট, কোথায় দেখে নাও, খুব ইম্পর্টেন্ট 9 নাম্বারটা, তোমাদের কোথায় কাউন্সিলিংয়ে স্পট অ্যাডমিশন, তোমাদের যে অ্যাডমিশনটা হবে ডাইরেক্ট অ্যাডমিশন, সেটা কোথায় যেতে হবে দেখে নাও অবশ্যই। কাউন্সিলিং অফ এমএসসি নার্সিং উইল বি কন্ডাক্ট এট সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, কোথায় হবে, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, কোথায় ঠিকানাটা দেখে নাও, ডিজি ব্লক দেখতে পাচ্ছ, নিউ টাউন অ্যাকশন এরিয়া, ঠিক আছে, তোমরা এটা দেখে নাও অবশ্যই। 9 নম্বর পয়েন্টটা খুব খুব ইম্পর্টেন্ট, কোথায় যেতে হবে এবং অ্যাড্রেসটা দেখে নাও। তারপরে কত তারিখে যেতে হবে দেখে নাও, 10/1/2022 ফ্রম 10 AM টু
5 PM, ঠিক আছে, অ্যাজ পার মেরিট র্যাঙ্ক শিডিউল। তো কী বলা হচ্ছে দেখে নাও, এখানে কারা যাবে, যারা এমএসসি নার্সিং, যারা কোনো সিট অ্যালট হয়নি, তোমরা কিন্তু যাবে এখানে। কয়টার সময় তোমাদের যেতে হবে 10টা থেকে 5টা পর্যন্ত হাজির হতে হবে। কবে? 10/1/2022 ডেটে। কোথায়? দেখতে পাচ্ছ সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে অ্যাড্রেসটা দেওয়া আছে। এবার আমরা চলে আসবো পরের পেজে। পরের পেজে কী বলছে, কাউন্সিলিং অফ পোস্ট বেসিক বিএসসি নার্সিং উইল বি কন্ডাক্টেড ইন সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি। অর্থাৎ যারা পোস্ট বেসিক বিএসসি করবে, পোস্ট বেসিক বিএসসি করবে এবং এমএসসি নার্সিং করবে, সবারই জন্য একই হচ্ছে তোমাদের একই ইউনিভার্সিটিতে যেতে হবে। অ্যাড্রেস সেম দেখতে পাচ্ছ, এটা শুধু ডেটটা চেঞ্জ হয়। ডেট কবে? ডেট হচ্ছে 11/1/2022, 10 AM to 5 PM। আচ্ছা, পরে আমরা দেখতে পাচ্ছি সেম রুলস, এগুলোতে কিছু বলার নেই। পোস্ট বেসিক এমএসসি কি লেখা আছে, শুধু 13 নম্বরটা দেখো কী লেখা আছে, রেসপেক্টিভ কলেজ উইল রিমেইন রেসপন্সিবল ফর ফিজিক্যাল ভেরিফিকেশন অ্যান্ড অ্যাডমিশন অফ ক্যান্ডিডেটস। ঠিক আছে, এখানে বলা হচ্ছে রেসপেক্টিভ কলেজগুলো যে আছে উইল রিমেইন রেসপন্সিবল, দায়ী থেকে যাবে ফর ফিজিক্যাল ভেরিফিকেশন অ্যান্ড অ্যাডমিশন অফ দ্য ক্যান্ডিডেটস। ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য এবং অ্যাডমিশনের জন্য দায়ী থাকবে, যদি এটা মানে ক্যান্ডিডেটের জন্য না বলেই পড়ে। আচ্ছা, তো এখানে তোমরা দেখে নিলে যে কবে তোমাদের পোস্ট বেসিকে কবে যেতে হবে। পোস্ট বেসিক যেতে হবে 11 তারিখে, 10টা থেকে 5টা পর্যন্ত চলবে কাউন্সিলিং। আর যারা এমএসসি নার্সিং তাদের যেতে হবে 10টা থেকে 10/1/2022, 10টা থেকে 5টা পর্যন্ত। এবার আমরা দেখে নিব পোস্ট বেসিক বিএসসি এবং এমএসসি নার্সিংয়ের টাইম টেবিলটা। প্রথমে আমরা দেখতে পাচ্ছি ভেন্যু সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, ঠিক আছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি ডেট অ্যান্ড কোর্স। ডেট হচ্ছে ডেট অ্যান্ড কোর্স 10/1/2022 এমএসসি নার্সিংদের জন্য। রিপোর্টিং টাইম 10 AM। 10 AM যারা 1 to 200 GMR যাদের র্যাঙ্ক আছে তারা যাবে। তারপরে 12টা থেকে হবে 201 থেকে 400 পর্যন্ত যাদের র্যাঙ্ক আছে জিএমআর তারা যাবে। তারপরে 1 PM থেকে বেস্ট অফ দ্য জিএমআর ফ্রম রেস্ট অফ দ্য জিএমআর ফ্রম 401, অর্থাৎ 401-এর উপরে যাদের র্যাঙ্ক আছে তারা 1 PM পরে যাবে। আচ্ছা, এবারে চলে আসছি আমরা ডেট অ্যান্ড কোর্স। পোস্ট বেসিক বিএসসি নার্সিং 10 AM যাবে 1 to 500 যারা জিএমআর র্যাঙ্ক আছে তারা যাবে। তারপরে 12 নুনে যাবে 501 to 800 যাদের র্যাঙ্ক আছে তারা যাবে। এবং 2 PM যাবে 801 থেকে 801 থেকে যাদের 1100 আছে তারা যাবে। তারপরে লেখা আছে 3 PM যাবে বেস্ট অফ দ্য জিএমআর ফ্রম রেস্ট অফ দ্য জিএমআর ফ্রম 1100, অর্থাৎ যাদের 1100-এর পরে র্যাঙ্ক আছে তারা কিন্তু 3 PM পরে যাবে। তো আজকের আপডেটটা ছিল এই পর্যন্তই। বন্ধুরা, তোমরা অবশ্যই ভিডিওটা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো, কারণ সবাইকে তথ্যটা জানাও। আমরা যেমন তোমাদের জানাচ্ছি তোমরাও জানাও। ঠিক আছে, ভালো থাকো। ভিডিওতে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো বন্ধুদের এবং শেয়ার করো বন্ধুদের সঙ্গে। আশা করবো অবশ্যই ভিডিওটা ভালো লেগেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।